ভারতের অন্যতম রহস্যময় মন্দির পদ্মনাভস্বামী মন্দির। এই মন্দিরটি কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত। এই মন্দিরে ভগবান বিষ্ণু তার অনন্ত শয়ন মুদ্রায় পূজিত হন। 5000 বছরেরও বেশি পুরনো এই মন্দিরের উল্লেখ আছে বিভিন্ন পুরাণে, এমনকি মহাভারতেও। এই মন্দিরে আছে রহস্যময় 6টি কুঠুরি, যা এই মন্দিরের রহস্যময়তাকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। সেই রহস্যের কথা জানতে গেলে আগেই তোমাদের জানতে হবে কি করে এই মন্দির তৈরি হলো। একবার কাসারগড়ের একজন সাধু ছিলেন, যার নাম ছিল বিল্বামঙ্গলাথু স্বামীয়ার। তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল ভগবান বিষ্ণুর একবার দেখা পাওয়া। একদিন তিনি যখন ধ্যান করছিলেন, তখন একটি ছোট্ট ছেলে এসে সাধুর রাখা জলের পাত্র থেকে সব জল ফেলে দেয়। সাধু স্বামীয়ার রেগে গিয়ে বাচ্চাটিকে ধরতে গেলে বাচ্চাটি ছুটে পালায় ও সাধুর চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। তখন স্বামীয়ার বুঝতে পারেন যে এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়। ঠিক এই সময় একটি দৈব বাণী শোনা যায় যে যদি তুমি আমাকে দেখতে চাও তাহলে অনন্ত বনে চলে এসো। সাধু স্বামীয়ার জানতেন না এই অনন্ত বন কোথায়। তিনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন একজন মহিলা তার বাচ্চাকে বলছেন আর বেশি দুষ্টুমি করলে সে তাকে অনন্ত বনে রেখে আসবে। এই কথা শুনে সাধু ওই মহিলাকে জিজ্ঞেস করেন যে অনন্ত বন কোন দিকে। মহিলা তাকে রাস্তা দেখিয়ে দেন। সাধু স্বামীয়ার অনন্ত বনে উপস্থিত হন। বনে এসেই তিনি একটি ছোট বাচ্চাকে দেখতে পান গাছের পেছনে লুকাতে। ওই বাচ্চাটিকে দেখতে গিয়ে তিনি দেখেন গাছের মধ্যে বাচ্চাটা অদৃশ্য হয়ে গেল। এরপর গাছ থেকে বেরিয়ে আসেন বিশালকায় সৌম্য ভগবান বিষ্ণু। কিন্তু এত বড় হওয়ায় সাধু স্বামীয়ার শুধু ভগবান বিষ্ণুর পাটুকুই দেখতে পাচ্ছিলেন। তাই তিনি ভগবানকে অনুরোধ করেন যে তার সামনে ছোট রূপে উপস্থিত হতে, যাতে তিনি ভগবানকে পুরোপুরি দেখতে পান। এরপর ভগবান বিষ্ণু তার সামনে অনন্ত শয়ন মুদ্রায় উপস্থিত হন। কিন্তু জঙ্গলে অনেক গাছ থাকার জন্য স্বামীয়ার 3টি ভাগে ভগবান বিষ্ণুর দর্শন পান। তুমি যদি এই মন্দিরে যাও তাহলে তুমিও 3টি অংশে ভগবান বিষ্ণুর মূর্তি দর্শন করতে পারবে। প্রথমে থিরুমুখম বা ভগবান বিষ্ণুর শরীরের উপরের অংশ, এরপর থিরুবুদল বা ভগবান বিষ্ণুর শরীরের মাঝের অংশ এবং সবশেষে থিরুপাদম বা শরীরের নিচের অংশ। আজও এই মন্দিরের পিছনে রাখা আছে সাধু বিল্বামঙ্গলাথু স্বামীয়ারের সমাধি। ত্রাবণকোর রাজবংশ এই পদ্মনাভস্বামী মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন। এই মন্দির লুট করার জন্য অনেকবার আক্রমণ হয়, কিন্তু প্রতিবারই আক্রমণকারীরা ভয়ে পালিয়ে যায়। কেউ কেউ আবার এটাও বলে যে আক্রমণের সময় নাকি সারা মন্দিরকে ঘিরে রেখেছিল হাজার হাজার বিষধর সাপ, যাদের আক্রমণে কেউ মন্দিরে ঢুকতে সাহস পায়নি। ত্রাবণকোর রাজবংশের রাজা মার্তণ্ড বর্মা 17 জানুয়ারি 1750 সালে নিজেকে ও নিজের সম্পূর্ণ পরিবার ও রাজবংশকে এই মন্দিরের জন্য সমর্পণ করে দেন। তিনি তখন রাজবংশের সমস্ত সম্পত্তি এই মন্দিরের উদ্দেশ্যে দান করে দেন। এরপর 1949 সালে এটিকে ভারতের মধ্যে নিয়ে নেওয়া হয়, কিন্তু ভারত সরকার তখন এই মন্দিরকে তাদের অধিগ্রহণে না নিয়ে ত্রাবণকোর রাজবংশেই দিয়ে দেয়।
এরপর আসি এই মন্দিরের সবচেয়ে বড় রহস্যের কথায়, যা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি। এই মন্দিরের নিচে 6টা ঘরের সন্ধান পাওয়া গেছে, যেগুলো সবই বন্ধ ছিল। কেউ জানতো না এই বন্ধ দরজার ওপারে কি আছে। 2011 সালে ভারতীয় গুপ্তচর বিভাগ বা ইন্টেলিজেন্স ব্যুরোর একজন IPS অফিসার টিপি সুন্দররাজন কেরালা হাইকোর্টে এই মন্দিরের সমস্ত ধন সম্পত্তিকে সার্বজনীন করার আর্জি পেশ করেন। 7 জন মিলে একটি কমিটি গঠন হয় এর জন্য। এনারা 5টি ঘরের দরজা খোলেন। এর মধ্যে থেকে যা পাওয়া যায় তা দেখে সমগ্র ভারতবাসী স্তম্ভিত হয়ে গিয়েছিল। এর মধ্যে পাওয়া যায় $1 ট্রিলিয়ন বেশি মূল্যের সম্পত্তি, যার মধ্যে ছিল বিভিন্ন দেশের সোনার মুদ্রা, সোনার বাসন, সোনার সিংহাসন, ভগবান বিষ্ণুর সোনার মূর্তি, সোনার প্রায় 500 কেজি ওজনের গয়না, দামি দুষ্প্রাপ্য পাথর, হিরে, পান্না, রুবি, আরও অনেক কিছু। আন্দাজ করা হয় এই সব ধন সম্পত্তি ছিল ত্রাবণকোর রাজবংশের সম্পত্তি ও রাজ্যে আসা বিদেশি ধন দৌলত। 2020-তে সুপ্রিম কোর্ট রায় দেয় ত্রাবণকোর রাজবংশেই এই মন্দিরের সব দায়িত্ব দেওয়া হবে এবং একটি ট্রাস্ট তৈরি করা হয় এই ধন সম্পত্তির দায়িত্ব নেয়ার জন্য। এই ঘটনার কয়েকদিন পরই টিপি সুন্দররাজন, যিনি এই মন্দিরের দরজা খুলিয়েছিলেন, তিনি হঠাৎ জ্বর হয়ে মারা যান। মৃত্যুর কয়েকদিন আগেও তিনি নাকি ঘর থেকে বেরোনো প্রায় বন্ধ করে দিয়েছিলেন এবং ডিপ্রেশনে ভুগছিলেন। তার মৃত্যুটা এতটাই অস্বাভাবিক ছিল আর হঠাৎ হয়ে যাওয়ায় মানুষের ধারণা হয় যে ভগবান বিষ্ণুর দেওয়া শাস্তি পেয়েছেন তিনি। কিন্তু তোমরা কি খেয়াল করেছো যে আমি বলেছিলাম 6টা কুঠুরির মধ্যে 5টাই খোলা হয়েছে, ভল্ট বি কিন্তু খোলা যায়নি। আর এই ভল্ট বি হচ্ছে এখানকার সবচেয়ে বড় রহস্য। এই ভল্ট বিতে 3টি দরজা আছে। প্রথমটি লোহার শিক দেওয়া, দ্বিতীয়টি কাঠের এবং তৃতীয় ও সর্বশেষ দরজাটা শক্ত লোহার তৈরি। এই দরজার ওপরে 2টি ভয়ঙ্কর সাপ খোদাই করা আছে। মনে করা হয় যে অনেক বছর আগে এই মন্দিরের সেবায়িতরা এই দরজা বন্ধ করেছিলেন এবং তারা এই দরজায় এই সাপের মূর্তি খোদাই করে মানুষকে বোঝাতে চেয়েছিলেন যে এই দরজা খুললে বিপদ অবশ্যম্ভাবী। এই দরজার কোনো কি হোল নেই বা কোনো ডোর নব বা কোনো কড়াও নেই, অর্থাৎ এই ভল্ট বি এর দরজা নর্মালি খোলাই যাবে না। মন্দিরের সেবায়িতদের মতে তাদের পূর্বপুরুষরা এই দরজাকে নাগপাশ বন্ধন করে গেছিলেন। একমাত্র কোনো পবিত্র মনের যোগী পুরুষ শুদ্ধ চিত্তে একটা পার্টিকুলার অডিও ফ্রিকোয়েন্সিতে গরুর মন্ত্র উচ্চারণ করলেই এই দরজা খুলবে। এছাড়া কেউ যদি এই দরজা খুলতে চায় তাহলে ভগবানের শাপে তার মৃত্যু কেউ আটকাতে পারবে না। টিপি সুন্দররাজনের মৃত্যুও বোধহয় এরই একটি উদাহরণ ছিল। কিন্তু এটা প্রথমবার নয়। 1908 সালেও সর্বপ্রথম এই ভল্ট বি এর দরজা খোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দরজা খোলার চেষ্টা করতেই অসংখ্য বিষধর সাপ এই দরজাটাকে ঘিরে ধরে, তাই এই দরজা খোলা সম্ভবই হয়নি। এরপর 1931 সালে একবার এই দরজা খোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যথারীতি কোনো ফল পাওয়া যায়নি। এরপর প্রায় 80 বছর বাদে আবার আদালতের নির্দেশে এই দরজা খোলার চেষ্টা করা হয়, কিন্তু মন্দিরের সেবায়িতরা এবং ত্রাবণকোর রাজবংশের সদস্যরা এই দরজা খোলায় রাজি ছিলেন না।
তার কারণ ছিল একটি রিচুয়াল যার নাম ছিল দেব প্রসন্নম। এই দেব প্রসন্নম এমন একটি পুজো যেখানে ঈশ্বরকে জিজ্ঞেস করা হয় তার কি ইচ্ছে, ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া হয় সবটুকু। এই দেব প্রসন্নম রিচুয়ালের ফলাফল অনুযায়ী সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ঈশ্বর চান না এই দরজা খোলা হোক। শুধু তাই না, পুজোতে উপস্থিত পুরোহিতরা এটাও জানিয়ে দিয়েছিলেন যে ওনারা এমন কিছু সংকেত পেয়েছিলেন যাতে বোঝা যায় ওই ঘরের দরজা খুললে মহাপ্রলয় ঘটবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর যে খুলবে তার মৃত্যু অনিবার্য। অনেকে আবার এই দরজার ওপার থেকে শুনেছে সমুদ্রের হুংকারের শব্দ। এরকম অনেক রহস্যে ঘেরা এই পদ্মনাভ স্বামী মন্দির। যদিও আমার মনে হয় পৃথিবীর এমন কিছু রহস্য আছে যেগুলো সবার সামনে না আসলেই ভালো, কারণ তাতেই সবার মঙ্গল। তোমাদের কি মত জানাও আমাদের। যাওয়ার আগে বলে যাই, পৃথিবীর এরকম অনেক অজানা রহস্য আমরা তোমাদের সামনে উপস্থাপনা করে থাকি। এরকম আরও ভিডিও পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো মিস্ট্রি বক্সকে। তাহলে আজকের মতো বিদায় বন্ধু।